দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। সাহিত্য চর্চা বজায় রাখতে উদ্যোগী প্রমীলা বাহিনী। পলিক্লিনিকের উপর প্রশাসনের জুলুমবাজির অভিযোগ। কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল। রাস্তায় হাসপাতালের চিকিৎসক নার্সেরা। আবর্জনা মুক্ত করা হলো শ্রাবণী মেলা প্রাঙ্গণ। মোবাইল ফোন পাচ্ছেন না অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মীরা। আসছে বিস্তারিত খবরে। সাহিত্য চর্চা বজায় রাখতে উদ্যোগী প্রমীলা বাহিনী 12 ঘন্টার টানা সাহিত্য চর্চার মধ্য দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর বসিরহাটের প্রমীলা বাহিনী। আরজিকর কাণ্ড নিয়ে যখন নারীরা আজ রাস্তায় নেমেছে সঠিক তদন্ত ও বিচারের দাবিতে, ঠিক তখনই মানুষের মধ্যে শিল্প সত্তাকে বজায় রাখতে উদ্যোগী হল বসিরহাটের প্রমীলা বাহিনী। সোশ্যাল মিডিয়ার যুগে যখন মানুষ ধীরে ধীরে বই বিমুখ হয়ে মোবাইল ফোনকে তাদের পরম বন্ধু হিসেবে বেছে নিয়েছে, বিশেষ করে আগামী প্রজন্ম তাদের বাল্যকাল থেকে কম্পিউটার, মোবাইল ও নানা সোশ্যাল মিডিয়ায় বুঁদ হয়ে রয়েছে। মানুষ সরে যাচ্ছে সাহিত্য, কবিতা ও নাটকের মতো বিভিন্ন সাংস্কৃতিক মাধ্যম থেকে। সাধারণ মানুষের মধ্যে সেই সম্যক ধারণাকে আবার ফিরিয়ে আনতে এবং বইয়ের প্রতি মানুষের ভালোবাসাকে আরো দৃঢ় করতে আয়োজিত হল সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সমুদ্র মেলা। কথা সাহিত্যিক সমুদ্র বিশ্বাসের জন্মতিথি উপলক্ষে টানা 12 ঘন্টা ধরে চলল সাহিত্য চর্চা, কবিতা পাঠ, পত্রিকা প্রকাশ, নাটক, গান ও গুণীজনদের সম্মাননা প্রদান। বসিরহাট পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের প্রফুল্ল প্রমীলা ভবনে এই সাহিত্য সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠানটির আয়োজন করে ভালোবাসা। আমরা যেহেতু লেখালেখি জগতে আছি, তাই আমরা চাই আমাদের মতো মায়েরা যদি আমাদের সন্তানকে এই সাহিত্য সংস্কৃতির মধ্যে একটু মনটা ভরিয়ে তুলতে পারি এবং ওদেরকে শেখাতে পারি, তাহলে আরো এরকম মায়েরা আমাদের দিকে অনুপ্রাণিত হবে এবং তারাও তাদের সন্তানদেরকে এই সাহিত্য সংস্কৃতির মধ্য দিয়ে তাদেরকে নতুন ভাবনা চিন্তায়, সমাজ কল্যাণে সন্তানদেরকে নিয়োজিত করতে পারবে। এই জন্যই এই অনুষ্ঠান করা। সংগঠনের পক্ষে নুপুর দাস বলেন, আমরা নারীরাই এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আগামী প্রজন্ম যাতে সাহিত্যমুখী হয়, তাই আমাদের এই উদ্যোগ। অপর এক উদ্যোক্তা তুহিনা হক বলেন, বর্তমান সমাজকে এক অশুভ শক্তি গ্রাস করেছে। সুশিক্ষার মধ্য দিয়ে মানুষকে ভালো জায়গায় নিয়ে আসতেই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক পরেশ ভট্টাচার্য, কবি জয়ন্তী চট্টোপাধ্যায় ও পান্নালাল মল্লিক সহ বিশিষ্ট গুণী ব্যক্তিবর্গ। আমরা এই সমাজকে আমরা সামনে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। যারা ছোট ছোট শিশু, তাদেরকে এই যে একটা অশুভ শক্তি মানুষকে গ্রাস করছে, আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসে মানুষকে সুশিক্ষায়, একটা সঙ্গীতের মাধ্যমে মানুষকে আমরা ভালো জায়গা দিতে পারি, সেই জায়গাটা আনার জন্য আমরা এই ভালোবাসার টানে এখানে এসেছি। কেন নিলাম? সমাজকে নতুনত্ব, নতুন জায়গায় এনে দেব বলে, সুসভ্য সমাজে তৈরি করব। আমরা জানতে পারছি, দেখুন এই যে একটা তুলতে হয়, কিছুদিন আগে বাংলাদেশের যে ঘটনা, একটা যিনি স্বাধীন করলো, যিনি বাংলাদেশের, যিনি শেখ মুজিবুর, তার মূর্তি ভাঙছে, রবীন্দ্রনাথের মূর্তি ভাঙছে। এখানে এই যে আমরা একটা মেয়ে আমরা গর্ব, তাহলে মেয়েরা যদি একটা যে আর্টসটা যে সমাজের জন্য, মানুষের জন্য, যে করোনার সময় যারা মানুষকে সেবা দিল, সেই মানুষটাকে হত্যা করে দিল, তাহলে আমরা কতটা পিছিয়ে আছি। মানুষকে আমরা এগাতে চাই, যে গানের মাধ্যমে সেই শিক্ষাটাকে দিতে চাই, যে মানুষ যেন এই অসভ্য সুসভ্য সমাজে আনতে পারে। তার জন্য আমরা এই জায়গায় এসেছি বা আমরা সেইভাবে আমরা এগিয়ে নিতে যেতে চাইছি। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। পলিক্লিনিকের ওপর প্রশাসনের জুলুমবাজির অভিযোগ। মোট 10 দফা দাবিকে সামনে রেখে বুধবার মালদায় আন্দোলনে নামলেন মালদা ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা। তারা শহরের রাজপথে মিছিল করেন। মিছিল শেষে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখান। ডায়াগনস্টিক ও পলিক্লিনিকের উপর প্রশাসনের বিরুদ্ধে জুলুমবাজির অভিযোগ তুলে সুর চড়ান। বিক্ষোভে নেতৃত্ব দেন মালদা ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক মাসিদুর রহমান ও সভাপতি মলয় বসাক। তারা অভিযোগ করে বলেন, ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিম হামেশাই বিভিন্ন ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে হানা দিচ্ছে। আমাদের অভিযোগ, আমাদের যে সমস্ত নথিপত্র যে আমরা জমা দিচ্ছি, কাকে জমা দিচ্ছি? আমরা সিএমওইচ স্যারকে জমা দিচ্ছি। আমাদের লাইসেন্স অথরিটি হচ্ছে সিএমওইচ সাহেব।
আমরা অনলাইনে সমস্ত ডকুমেন্ট সাবমিট করে আমাদের ইন্সপেকশন হয়, রেগুলার ইন্সপেকশন হয়, ইয়ারলি ইন্সপেকশন হয়, এবং নট অনলি ডকুমেন্টস, ইনফ্রাস্ট্রাকচার অলসো ভিজিটেড। এবং ভিজিট হওয়ার পরে যে আমরা লাইসেন্স গুলো পাচ্ছি, তাহলে সেই লাইসেন্স গুলোর যদি কোনো মান্যতা ডিএম সাহেব বা ডিএম সাহেব না দেন, তাহলে সেই লাইসেন্স গুলো আগে থেকে তাহলে সিএমও সাহেব ছাড়ছেন, তাহলে আমাদেরকে ক্যান্সেল করে দিয়ে আগে আমাদের সমস্ত ল্যাবগুলোকে তাহলে টোটালটাকে তাহলে আমরা সারেন্ডার করে দিচ্ছি, লাইসেন্স গুলোকে তাহলে সারেন্ডার করে দিতে হবে আগামী দিনে। আমাদের এরকম পরিস্থিতি চলে এসছে যে আমরা সামাজিক সম্মানটা আমাদের শেষ হয়ে যাচ্ছে। সেই টিমের সদস্যরা ছোটখাটো বিষয়কে ইস্যু করে ডায়াগনস্টিক সেন্টার সিল করে দিচ্ছে। এছাড়াও ফায়ার লাইসেন্সের নামে তাদের চরম হয়রানি করা হচ্ছে। এর প্রতিবাদ জানাতেই তারা আন্দোলনে নেমেছেন। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন দিয়েছেন। অতিরিক্ত হারে মালদা ডিস্ট্রিক্টের যে সার্ভিলেন্স টিম, সেই সার্ভিলেন্স টিম যে কোনো জায়গায় হানা মারছে। আমরা বিগত 25 বছর 30 বছর, কারো ল্যাবের বয়স 35 বছর ধরে ব্যবসা করছি। আজকে এই সম্মুখীন আমাদের হতে হয়নি। এটা একটা দুর্দিন চলছে আমাদের পক্ষে। আমরা রাতে ঘুম হচ্ছে না। আমরা যে এই আজকে সকালে ব্যবসায় যাচ্ছি যে আচমকা বোধহয় আমার ঘরে আসবে, এসে সিল পড়ে যাবে। এরা সিল ছাড়া কিছুই বুঝছে না। আর একটা ফায়ার অযোধ্যা আমাদের উপর একটা চাপ সৃষ্টি করছে। বিগত কয়েক বছর আগে আমাদের একটা লাইসেন্স প্রদান করেছিল, ওরা নিজেরাই বলেছিল এটা 3 বছর লাইসেন্সের মেয়াদ থাকবে, অথচ সেই লাইসেন্সটাকে আমাদের প্রাধান্য দেওয়া হচ্ছে না। আবার বলা হচ্ছে নতুন করে সেই লাইসেন্স করতে হবে। সেই লাইসেন্সের নাম করে জুলুমবাজি করা হচ্ছে, অর্থাৎ এক কথায় পেছন হাত দিয়ে আমাদের কাছে ঘুষ চাওয়া হচ্ছে। ঘুষটা আমাদের এই ফায়ার ডিপার্টমেন্ট আমাদেরকে হ্যারেস করছে। তার মানে আমাদেরকে বুঝে নিতে হবে যে ফায়ার ডিপার্টমেন্ট আমাদের পেছন হাত থেকে কিছু চাইছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল। আরজিকর কাণ্ডের দোষীদের দ্রুত শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে নিয়ামতপুর টহরম কারখানার সামনে থেকে শুরু হয়ে নিয়ামতপুর মোড় হয়ে নিয়ামতপুর নিউ রোডে শেষ হয়। হাতে মশাল নিয়ে প্রতিবাদ মিছিল করা হয়। উপস্থিত কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস সহ কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। প্রতিবাদ মশাল মিছিল নিয়ামতপুরের টহরম কারখানা থেকে নিয়ে আমাদের নিয়ামতপুর মোড় হয়ে আমরা নিউ রোডে মিছিলটি সমাপ্ত করব। উদ্দেশ্য একটাই, 12 দিন পেরোতে চললো, মমতা সরকারও কিছু করতে পারলো না, সিবিআইও হয়ে গেল, তবুও এখনো কোনো রিপোর্ট পেশ করতে পারেনি, খালি পরীক্ষা নিরীক্ষণই হচ্ছে। আমরা জিজ্ঞেস করছি আর কতদিন লাগবে, নাকি সেটিং এর আবার সেটাই হবে? আমরা দেখেছি সারদা কাণ্ডও দেখেছি, আমরা নারদা কাণ্ডও দেখেছি, আমরা রামধুনিও দেখেছি, আমরা পাঁচটিতেও দেখেছি, আমরা হাঁসখালিও দেখেছি। তো আমরা চাই যে যত জলদি হোক সেটিং না হয়, যেন দিদি মোদির যেন কোনো সেটিং না হয়। আমরা এর নিষ্পত্তি চাই, শেষ দেখতে চাই যে কার সাহায্যে বড় বড় মাথারা লুকিয়ে আছে, বেঁচে আছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। রাস্তায় হাসপাতালের চিকিৎসক নার্সেরা। বালুরঘাটের রাস্তায় নামলেন বালুরঘাট জেলা হাসপাতালের চিকিৎসক ও নার্সেরা। আর্জিকর ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে বালুরঘাট জেলা হাসপাতাল থেকে বালুরঘাট বাস স্ট্যান্ড হয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস হয়ে জেলা প্রশাসনিক ভবন, বালুরঘাট থানা হয়ে শহর পরিক্রমা করে পুনরায় হাসপাতালে ফিরে যায় মিছিলটি। মিছিলে অংশগ্রহণকারী বালুরঘাট জেলা হাসপাতালের চিকিৎসক নার্সেরা আর্জিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবির পাশাপাশি হাসপাতালে কর্মরত চিকিৎসক এবং নার্সদের নিরাপত্তার দাবি জানান। দোষী যেন সাজা পায়, সে যেন এড়িয়ে না যায়। আমরা চাই তার প্রকৃত শাস্তি, এবং আমাদের যারা আছে তারা যেন এড়িয়ে না যেতে পারে, শাস্তি যেন তারা পায়। এটি আমাদের প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের কর্মক্ষেত্রে সবাই যেন সুরক্ষিত, আমাদের বোনেরা যারা চাকরি করছে, কাজ করছে, তারা যেন সুরক্ষিত। স্যার, আজকে তাহলে মিছিলটা হচ্ছে কোথা থেকে শুরু হলো এবং এটা আছে কোথায় গিয়ে শেষ হবে? এটা হচ্ছে আমাদের শুরু হচ্ছে হসপিটালের ওখান থেকে, এবং গেট থেকে শুরু হচ্ছে, শেষ হবে আপনার সিভিল অফিসের কাছে। বালুরঘাট থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। আবর্জনা মুক্ত করা হলো শ্রাবণী মেলা প্রাঙ্গণ। হুগলি জেলা প্রশাসন ও 13টি গ্রাম পঞ্চায়েত এবং 2টি মিউনিসিপ্যালিটির উদ্যোগে নির্মল শ্রাবণী মেলা কর্মসূচির অঙ্গ হিসেবে হুগলির বৈদ্যবাটি থেকে তারকেশ্বর পর্যন্ত শ্রাবণী মেলার প্রাঙ্গণ আবর্জনা মুক্ত করা এবং তীর্থযাত্রীদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিবেশের সচেতনতা বৃদ্ধি করা হল। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, ডিএম মুক্তা আর্য, এসডিও, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিরা। 30 আগস্ট পর্যন্ত যে শ্রাবণী মেলা চলছিল, সেই শ্রাবণী মেলার আজকে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা হলো এবং এই মেলা অত্যন্ত সুন্দরভাবে হয়েছে। এবং এই মেলায় বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অতিরিক্ত এই মেলায় গুরুত্ব দিয়েছিলেন
যার ফলে সমস্ত বিভাগীয় ডিপার্টমেন্ট যাদের যাদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব পালন করেছে এবং বিশেষ করে আমাদের মূল লক্ষ্য ছিল নিরাপত্তা, যাত্রী স্বাচ্ছন্দ্য, সেগুলো যেরকম আমরা পুলিশ করতে পেরেছে এবং স্বচ্ছতা পরিচ্ছন্নতা সেটাও আমরা করতে পেরেছি পঞ্চায়েত পৌরসভার উদ্যোগে। এবং বিশেষ করে এবারে পিএইচই ডিপার্টমেন্টের পর্যাপ্ত টয়লেট, পানীয় জল, পরিবহন দপ্তর থেকে বাসের ব্যবস্থা করা, গঙ্গা আরতির ব্যবস্থা করা, একদম সবচেয়ে বড় কথা যে এবারে এই মেলাকে কেন্দ্র করে প্রায় 800 কোটি টাকা ব্যবসা হয়েছে। কেন যা মানুষ এসেছিল, প্রায় 80 লক্ষ মানুষ এখানে এসেছিল এক মাসে, সেখানে সকলে যদি 1000 টাকা করে খরচ করে তাহলে 800 কোটি টাকার বিজনেস হয়েছে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। মোবাইল ফোন পাচ্ছেন না অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মীরা। সরকারি ঘোষণার দীর্ঘদিন পরেও মোবাইল ফোন পাচ্ছেন না অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মীরা। এর ফলে অনলাইনের মাধ্যমে কাজ করতে অনেক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তাদের। এই অভিযোগ নিয়ে বুধবার জলপাইগুড়ির জেলাশাসক দপ্তরে এসে অবস্থান আন্দোলন করলেন পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা সমিতির সদস্যরা। আন্দোলনকারীদের অভিযোগ, সরকারের ঘোষণার দীর্ঘদিন পরেও মোবাইল ফোন পাচ্ছেন না জেলার অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মীরা। এর ফলে অনলাইনের মাধ্যমে কাজ করতে অনেক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তাদের। এরই প্রতিবাদে তাদের এই অবস্থান আন্দোলন। পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা সমিতির সদস্যরা বলেন, সরকারি ঘোষণার দীর্ঘদিন পরেও মোবাইল ফোন পাচ্ছেন না তারা। এজন্য গত 1 অক্টোবর থেকে ডিজিটাল স্ট্রাইক পালন করছেন তারা। এছাড়া সাম্মানিক ভাতা সহ আরো অনেক দাবি রয়েছে। এই দাবিগুলো নিয়ে জলপাইগুড়ির জেলা শাসকের দপ্তরে অবস্থান আন্দোলন শুরু করেছেন। পাশাপাশি আরজিকর হত্যাকাণ্ডের বিচারের দাবিও রয়েছে তাদের। এদিন জলপাইগুড়ি জেলার কয়েকশো অঙ্গনওয়াড়ি কর্মী এই অবস্থান আন্দোলনে সামিল হন। আমরা পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি সহায়িকা কল্যাণ সমিতি তরফ থেকে আসছি। আমরা একটা নন পলিটিক্যাল সংগঠন। আমরা এখানে যতজন আছি অঙ্গনওয়াড়ি কর্মী আর সহায়িকা আছে পুরো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে। আজকে আমাদের ডিপিও ডেপুটেশন আছে। আমরা রীতিমতন মানে এই যে ডেপুটেশন করতেছি ওইটা আমরা আগে করে মানে অর্ডার করে তারপরে আসছি এখানে। আমাদের অনেকগুলো দাবিগুলো আছে, ওইটাই নিয়ে আমরা এখানে সরকারের কাছে দ্বারস্থ হয়েছি। কি দাবি রয়েছে আমাদের? প্রথমত আজকে একটা আমাদের তো অনেক দাবি আছে, তার মধ্যে আজকে মূলত দাবি আছে আজকে যে আমাদের পোষণটাকে নিয়ে আমাদেরকে কাজ করা হয়। এখন তো ডিজিটালে সব কাজ করা হয়, তো আমাদেরকে কেন্দ্র সরকার 2বার করে আমাদের ফোনের জন্য টাকাও দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমাদের হাতে টাকা আসে নাই। কিন্তু আমাদেরকে জোর জবরদস্তি ফোনের কাজ অ্যাপসের মাধ্যমে করাইতে হয়। তো আমরা সব যতজন আমরা এই সংগঠনে জড়িত আছি, আমরা ডিজিটাল স্ট্রাইকে আছি। আর আমরা আমাদের নিবেদন করছি কি আমাদেরকে এই যে দ্রুত আমাদের যে দাবিগুলো আছে পূরণ হোক। আমরা ফোন দিলে আমরা কাজ করতে বাধ্য। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।